नमस्कार बंधुरा आमी आज के देखाते चलेছি যে চন্দ্রমল্লিকার আপনার সেকেন্ড পার্ট যেটা আমি দেখাবো যে কি অবস্থায় আমার গাছগুলো এখনো অবধি রয়েছে এই বৃষ্টির মধ্যে। আমি এটা না শেডে রেখেছি, মানে এই যে এটা আমার ব্যালকনি, তো আমি এটা শেডে রেখেছি কারণ শেডে না রাখলে ডিরেক্ট জল যদি পায় তাহলে গাছগুলো পচে যেতে পারে, গোড়া পচে যেতে পারে। এখনও অতটা বড় হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটু অগোছালো নোংরা তো রয়েছে, কারণ গাছগুলো তো রয়েছে এখানে, আর মাটিও পড়েছে বৃষ্টির জলে। তো আমি যেটা দেখাবো আজকে যে আমাদের এবার এই সময় থেকে পিঞ্চিংটা শুরু করে দেওয়া উচিত। আমি এখানে কিছু রেখেছি, কিছু আমার নিচে আছে, কিছু অন্য জায়গাতেও আছে। তো এই যে গাছটি আমি দেখাচ্ছি, এই গাছটা থেকে যদি আমি শুরু করি, এটা দেখুন গাছটার 3টে মাথা বেরিয়েছে, ঠিক আছে। তো কিভাবে পিঞ্চিং করব বা কিভাবে কি করব সেটাই আমি দেখাতে চলেছি, মন দিয়ে দেখবেন। তার আগে এই যে গাছের গোড়ায় যে আগাছাগুলো জমেছে সেগুলোকে আমরা ফেলে দেব। এইগুলো থাকলে গাছের যে খাবার সেটা কিন্তু খেয়ে নেবে ওরা। এটা মাটিটাও সরে গেছে, আমি গাছটাকে সোজা করে দেব। এইভাবে গাছটাকে ক্লিন করে দিলাম গোড়াটা, আর মাটিটাকেও আমি শক্ত করে বসিয়ে দিলাম। কারণ গাছের গোড়াতে, যে কোনো গাছের গোড়াতেই আপনার মাটি বা যেগুলো সরে গেছে সেগুলো ঠিকঠাক না করে দিলে গাছটা কিন্তু দাঁড়াবে না। আর একটা কথা বলে দিই যে এই সময় থেকে আপনাদের কিন্তু খাবার দেওয়া শুরু করে দিতে হবে। খাবারটা কি দেবেন না, ইউরিয়া, শুধুমাত্র ইউরিয়া জল, 1 মুঠো ইউরিয়া নিয়ে 10 লিটার জলের মধ্যে ফেলে দেবেন। সেটা মানে পুরো ভালো মতো গুলে নেবেন, গুলে নিয়ে সেই ইউরিয়া জলটা পুরো গাছগুলোতে স্নান করার মতো স্প্রে করে দেবেন, যাতে একদম পুরো পাতায় পাতায় সেগুলো লেগে থাকে। তাহলে কি হবে, এই গাছটি ইউরিয়া গাছের বৃদ্ধি করতে সাহায্য করে, মানে খুব তাড়াতাড়ি সেটা বড় হবে। এবং আমি এখনও পর্যন্ত কোনো খোল জল বা কোনো রকম কিছু মানে খাবার দিইনি বা ওষুধও দিইনি। এবার আমি একটু বড় হয়ে গেছে, এবার আমি এগুলোকে খাবার দেওয়া শুরু করব। আপনি চাইলে আর একটু আগে থেকেও দিতে পারেন। দেখছেন গাছগুলো কেমন হেলদি হয়েছে। এইটা একটু শুয়ে পড়েছে, এটা কি মানে বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, কারণ এর পিঞ্চিংটা আমার করতে একটু দেরি হয়ে গেল। তো আমি কি করব, আমি একদম এইখান থেকে মাথাটা ভেঙে দিলাম, এই যে একদম এতটা ভেঙে দিলাম। তার কারণ এটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, লম্বা হয়ে গেলে গাছটা ঝাড় হবে না। এবার আমি যেটা করছি, এই গাছেরও এই যে জায়গাটা, এই যে নটটা বেরোচ্ছে 2টো পাতার, এটাকে নিয়ে আমি জাস্ট এরকম করে কেটে দেব। আবার এখান থেকে এটা নিয়ে কেটে দেব, আবার আমি এখান থেকে এই মাথাটা কেটে দেবো। এইভাবে যদি আমি একই রকম রাখি তাহলে কি হবে, গাছটা গোল একই শেপে হবে, নাহলে কোনোটা উঁচু কোনোটা নিচু হয়ে যাবে। তো আমি কি করলাম, একবারে এই 2টো পাতা না কেটে, এই 2টো পাতা আমি কাটতে পারতাম, এই 2টো পাতা না কেটে আমি কি করলাম, একটু 3টে পাতা কেটে দিলাম। কারণ 3টে পাতা কেটে দিলে কী হবে, এই যে শেপটা রয়েছে এই শেপটা ঠিক থাকবে, মানে এইটার সাথে এটা গ্যাপ হবে না এবং একভাবে ঝাঁকে বড় হবে। আর যেগুলো আপনার সিঙ্গেল আছে সেগুলো আমরা এইভাবে কেটে দেবো, এইভাবে কেটে দেব। সব গাছগুলোরই মাথাগুলো এভাবে আমাকে কেটে দিতে হবে। চলুন দেখি অন্যান্য গাছগুলো কি আছে। এই গাছগুলো না খুব মারাত্মক, ভীষণ হাতে একটা ফোটে, এই যে এই ধরনের গাছগুলোর একটা জ্বালা জ্বালা মতো করে, তো এইগুলো না গাছের জন্য খুব ক্ষতিকর। আর এটা বর্ষাকাল বলে আরও এগুলোতে বেরিয়েছে। আমি এটা দেখাই, এটাতে না আমি এই টবটাতে 4টে 5টা একসঙ্গে বড় করেছি, যাতে আলাদা আলাদা টবে আমি লাগাতে পারি। তখন আমার কাছে টব অ্যাভেলেবেল ছিল না, তো আমি এই যে এখানে আবার কিছু আগাছা বেরিয়েছে, এগুলোকেও ফেলে দেব। এবং এরপরে আমাকে সর্ষে খোল জল বা যা যা খাবার এগুলো এবার থেকে আমি দেওয়া শুরু করব। দেখুন এই যে 2টো পাতা বেরিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে 2টো পাতা বেরিয়েছে, এই 2টো পাতাকে আমি কেটে নিলাম। এগুলোও তাই, একদম শুরু থেকেই যদি আমি কাটতে থাকি তাহলে গাছটা ঝাঁকড়া হবে। মানে আমি এখানে যদি একটা কাটি তাহলে এখান থেকে 2টো পাতার ডাল বেরোবে। এটাই নিয়ম, যে কোনো গাছে ঝাঁকড়া করার নিয়ম হচ্ছে তার ডগাটাকে কেটে দিতে হবে, এবং ডগাটাকে কেটে দিলেই সে কিন্তু ঝাঁকড়া হয়ে গাছটা বেরোবে। এটারও তাই। এটা আমি কিন্তু 2টো না
3টে পাতা কাটছি, কারণ এই গাছটা লম্বা হয়ে গেছে। গাছটা লম্বা হয়ে গেলে কী হবে, ভেঙে যাবে। এটারও তাই আমি কেটে দিলাম এইভাবে। গাছে যত তাড়াতাড়ি পিঞ্চিং করতে পারবেন, মোটামুটি পিঞ্চিং করার সময় হচ্ছে 10 দিনে অন্তর একবার করে পিঞ্চিং করে দেবেন, তাহলে গাছ খুব তাড়াতাড়ি ঝাঁকালো হবে এবং আপনি যে সুন্দর শেপে চাইছেন সেই সুন্দর শেপেই পাবেন। আর একটা মনে রাখবেন কথা, যে গাছ যখন আমি সুন্দর করব, মানে ধরুন একটা ডাল উঁচুতে আছে, একটা ডাল নিচুতে আছে, তাহলে নিচুর ডালটা সমান করে আমি ওই ডালটা কেটে দেবো। তাতে কী হবে, গাছটা সমানভাবে বড় হবে এবং সমানভাবেই ঝাঁকড়া হবে। সেই গাছটা কিন্তু বাড়বে, মানে নষ্ট হয়ে যাবে না, একইভাবে গোল হয়ে বাড়বে। আমাদের তো লম্বা হয়ে গেলে, সেই গাছটা লম্বা হয়ে গেলে, যেমন এই গাছটা লম্বা হয়ে গেছে, মানে কি এটার দরকার হচ্ছে তলায় একটু মাটি, আর একে পিঞ্চিং করতে আমার দেরি হয়ে গেল। পিঞ্চিংটা করা আরও আগে থেকে যারা আপনারা লাগিয়েছেন, যেহেতু আমি অনেকটা আগে থেকে লাগিয়েছি, মোটামুটি গাছগুলোর বয়স কিছু না হলে 1 মাস হবে, তো 1 মাসে এতটা বড় হয়ে গেছে, মানে বুঝতেই পারছেন ভালো গ্রোথ হয়েছে। তো ওই পিঞ্চিং করাটাকে ছাড়লে হবে না, এইভাবে আমি নিয়ে পিঞ্চিং করে দেবো। তাহলে কি হবে, গাছে যে এই যে দেখছেন এই যে 3টে, এইভাবে 3টে করেছি, তো এটা এবার বেরোবে 6টা মোটামুটি বেরোবে। তাহলে আবার 6টা যখন পিঞ্চিং করবেন, তখন আবার 3টে এক্সট্রা বেরোবে, বা 6টা 12টাও বেরোতে পারে। তো এইভাবে আমরা পিঞ্চিং করে দেব। আমি কেটে দিলাম, এটারও এরকম কেটে দিলাম। যত গাছ আপনার কাছে যা চন্দ্রমল্লিকা আছে, সেটা অবশ্যই পিঞ্চিং করবেন, না হলে কিন্তু বড় হতে পারবে না। আর এই সময় রোগ পোকা, ধরুন দই পোকা বা কালো একরকম পোকা, যা পোকা থাকে, সেই পোকাটাকে মারার একটা ওষুধ আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে, আপনারা একতারা জানেন, একতারাকে জলে মিশিয়ে, মানে 1 লিটার জলে একতারা 1 চামচ গুলে সেটা পুরো গাছে স্প্রে করে দেবেন। এবং পাতার তলায় থাকে, তো পাতাগুলোকে এইভাবে তুলে স্প্রে করবেন। আমার যদিও এখানে কোনোটাতেই পোকা লাগেনি, তো সেই জন্য আমি এটা স্প্রে করিনি। দরকার হলে তবেই করবেন, অযথা স্প্রে করে খাবার দিয়ে গাছ কিন্তু মরে যাবে বা জ্বলে যাবে। তো আমি একটা কথা বলে দিই, একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে, যদি মনে করছেন আপনার কাছে একতারা নেই, তাহলে যেটা হারপিক হয় না আমাদের বাড়িতে, হারপিক বা সার্ফ একটু পাউডার নিয়ে 1 চামচ নিয়ে 1 লিটার জলে গুলে একটু স্প্রে করে দেবেন। তাতে যদি চলে যায় ভালো, তার না হলে আপনারা একতারা ব্যবহার করতে পারেন। তো এছাড়া কাকা আছে, কাকাও ভীষণ ভালো, কাকাকে আপনি স্প্রে করে দিতে পারেন ওই রকমই 1 লিটার জলে নিয়ে। আর যদি 10 লিটার জলে আপনি গোলেন, তাহলেও অনেক গাছ যদি থাকে, তাহলে সেই অনুপাতে আপনাকে মিশিয়ে নিতে হবে, মানে 1 লিটার জলে 1 চামচ, এটা হচ্ছে রেশিও। এরপরে আপনি যেমন গাছের আপনার সংখ্যা বেশি, তেমন বাড়িয়ে জলটাকে বাড়িয়ে ওষুধটাকে সেই অনুপাতে বাড়াবেন। কিন্তু খুব বেশি ওষুধ বা খুব বেশি খাবার দেওয়ার প্রয়োজন নেই, তাতে কিন্তু গাছ জ্বলে শেষ হয়ে যেতে পারে। আর এখনও যারা মনে করছেন যে এখনও লাগাননি, তারা তাড়াতাড়ি লাগিয়ে ফেলুন। এগুলো কিন্তু আমার সব মানে এক পাটি, যেটা পুনে ভ্যারাইটি, সেই চন্দ্রমল্লিকা। আর আমি এবার লাগাবো হচ্ছে জায়েন্ট। যারা জায়েন্ট করতে চান, তারা এখনই অর্ডার দিয়ে অনলাইনে হোক বা নার্সারিতে গিয়ে হোক নিয়ে নেবেন। আমি অনলাইনে আনাচ্ছি, কারণ আমার এখানে নার্সারিতে, মানে আমি আসানসোল জোনে থাকি, তো এখানে কোনো নার্সারিতে জায়েন্ট চন্দ্রমল্লিকা পাওয়া যায় না, তো আমি নার্সারি থেকে আনাচ্ছি। তো যদি আপনাদের প্রয়োজন হয়, তো আমাকে একটু কমেন্ট বক্সে লিখবেন, আমি ওনার ফোন নাম্বার দিয়ে দিতে পারি। তো উনি ভীষণ ভালো কাজ করেন এবং ওনার মানে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন। তো আজকের জন্য এইটুকুই। আপাতত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, আমি একটু আপনাদেরকে ডিটেলসে বললাম। এটা চন্দ্রমল্লিকার পার্ট 2-এ আপনারা দেখছেন আমার এই গাছের। আমি দিন বাই দিন যত যাবে, আমি সেভাবে আপডেট দিতে থাকবো। এখনও যারা গাছ লাগাননি, তারা চটজলদি বেরিয়ে যান এবং বেরিয়ে গিয়ে নার্সারি থেকে গাছ লাগিয়ে আনুন, মনকে সবুজ করুন। এখন একটা কথা বলে দিই, যে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে খোলা ছাদের উপর রাখবেন না, শেডে রাখবেন গাছ, না হলে গাছের গোড়া পচে যেতে পারে। খুব বেশি জল এরা নিতে পারে না। এবং মাটি প্রস্তুত যদি মনে করছেন, মাটি প্রস্তুত কীভাবে করবেন সেটা আমার চ্যানেলে দেয়া আছে, নাহলে আমি বলে দিচ্ছি। 30 ভাগ বালির সঙ্গে 50 ভাগ মাটি এবং 20 ভাগ আপনি কম্পোস্ট সার মিশিয়ে আপাতত লাগিয়ে দিন। এখনই কোনো আপনার সাথে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সাথে খাবার দিলে সেটা মারা যেতে পারে গাছটা। তো এটা হচ্ছে আপনার টোটাল একটা মোটামুটি জিস্ট বলে দিলাম পার্ট 2-তে।
এরপরে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এইটুকু। আপনাদের যাতে ভালো লাগছে, আমার সাথে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে যেখান থেকে দেখছেন আপনারা প্লিজ একটা কমেন্ট সেকশনে জানান কেমন লাগছে। বাগানি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন আমার ভিডিও। আর আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।